সন্ধ্যের আলো, গরম চা আর আমার ছোট্ট একটা দুনিয়া। চলো আজকের ব্লগটা শুরু করি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি লাইফ বাংলা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। এখন ব্লগটা শুরু হচ্ছে সন্ধেবেলা থেকে। আমার সাধারণভাবে দিনের শেষ থেকে রাত্রিরের সময়টা কিভাবে কাটে সেটা ছোট ছোট গল্প নিয়ে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো উইদাউট এনি ফার্দার রিডিউ চল আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আর দুপুরবেলার এই টাইমটা একটুখানি টায়ারিং লাগে, কেন জানি না। দুপুরবেলা ঘুম তো হয় না, আগের ব্লগেই তোমাদের বলেছিলাম, কিন্তু জানি না কেন এই টাইমটা একটুখানি কেমন একটা লাগে। যদিও একা থাকি বলে তাই জন্যই হতে পারে, কেন কি একটু কেউ ঘরে কথা বলার লোক থাকলে ভালোই লাগে। আর আজকে একটু আমার বেরোনোর কথা ছিল, পার্লারে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যার থেকে সার্ভিসগুলো নিই সে আজকে অ্যাভেলেবেল নেই। তো ফোন করেছিলাম, তো বললো কালকে গেলে অ্যাভেলেবেল থাকবে। তো তাই জন্য আজকে আর গেলাম না, মানে আজকে গেলে আমাকে তখনই দুপুরবেলায় যেতে হতো, এবার তখন একটু বৃষ্টি পড়ছিল, তাই জন্য ভাবলাম এখন আর যাবো না, তো কালকেই একেবারে যাব। আর তার সাথে আমার একটুখানি ডিপার্টমেন্টাল স্টোরেও যাওয়ার কথা ছিল কি টুকটাক জিনিস কিনতে। তো ভাবছি যে আজকে যাব নাকি কালকে যাব, কারণ কি খুব বেশি একটা দরকার, মানে খুব বেশি এমার্জেন্সি নেই। যদি থাকতো তাহলে হয়তো আজকেই চলে যেতাম। তো তাই জন্য ভাবছি একেবারে কালকে গিয়ে এক কাজে দু কাজ মিটিয়ে আসবো। তো দেখি কি করি, এখনও গেলে যেতে পারি। আসলে সারাক্ষণ ঘরে একলা একলা থাকি, তো তাই জন্য যদি একটু বাইরে বেরাই তাহলে মনটাও ভালো লাগে। কিন্তু আবার যাব, তো তাই জন্যই আমি ভাবছি কি করব। এখন না যাওয়ার চান্সটাই একটু বেশি। জামা কাপড়গুলো ওয়াশ করে মিলে দেওয়ার পরেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই তাড়াতাড়ি স্ট্যান্ডটাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম। এই স্ট্যান্ডটাকে বের করাটা একটা বিশাল বড় বিড়ম্বনা। যাই হোক, কষ্টসৃষ্টে বের করে একটু এই গাছটাকে নিয়ে জল দিচ্ছিলাম। রোজ যদিও গাছটাকে জল দিই না, ওই দুদিন অন্তর একদিন দিতে হয়। এবার আমি ঘরটাকে একটু পরিষ্কার করে নেব। যেহেতু আমরা বেডরুমে বেশিরভাগ সময়টা কাটাই, তাই বেশিরভাগ নোংরা এই রুমটাই হয়। অন্য আরেকটা যে রুম আছে সেটা অত বেশি ইউজ হয় না। যেদিন যেদিন ওর ওয়ার্ক ফ্রম হোম থাকে সেদিনকেই ওই ঘরটায় বসে, তাই জন্য সকালবেলায় একবার ওই ঘরটা পরিষ্কার করে নিই। আর নয়তো বেডরুমটা আমাকে প্রায় 3বার পরিষ্কার করতে হয় দিনে। একটা তো সকালে ঘুম থেকে উঠে, আর একটা এই এখন দুপুরে, আর একটা হচ্ছে রাত্রিরে শোয়ার আগে। সারাদিন যতই কাজ থাকুক না কেন, সন্ধেবেলা যদি বাড়ি ক্লিন থাকে তাহলে মনটা অনেক ফ্রেশ লাগে। চলো, এই টাস্কটা তো কমপ্লিট, এরপরে আর একটা টাস্ক শুরু করা যাক। এই জামা কাপড়গুলো অনেকক্ষণই মেলতে দিয়েছিলাম, প্রায় অনেকটা শুকিয়েও গেছিলো, তারপরে বৃষ্টি নেমেছে। যতটা বাকি ছিল শুকানো, এই হাওয়াতেই শুকিয়ে গেছে। জামা কাপড়গুলো তোলার পরেই আমি সঙ্গে সঙ্গেই চেষ্টা করি ওগুলোকে একেবারে ফোল্ড করে জায়গায় তুলে রাখা, নয়তো পরে থাকলে আর পরে আর ইচ্ছে করে না। তাই ঘরটাকেও নোংরা অগোছালো লাগে, তাই একেবারে আমি ফোল্ড করে তারপরে আমি নেক্সট কাজ করতে যাব। আর এখানে জানো তো 7টার আগে তো সন্ধেই হয় না, আমাদের বাড়ির ওখানে 6:30টাই সন্ধে হয়ে যায়। তাই জন্য অনেকটাই প্রায় হাতে সময় থাকে সকালের কাজগুলো মেটানোর জন্য। কিন্তু একবার যে সন্ধে হয়ে গেল, তারপর হুট করে কি করে রাত্রি 10টা 11টা বেজে যায় খেয়ালই থাকে না। মনে হয় এই তো সবে সন্ধে হলো, তার মধ্যেই রাত হয়ে গেল, আর ততক্ষণে ওর আসারও সময় হয়ে যায়। তো এই করেই আমার প্রায় গোটা দিনটা কিছু না কিছু করে কেটেই যায়। কিন্তু মাঝে মাঝে যখন কোনো কাজ থাকে না, একঘেয়েমে ফোন ঘাঁটি, তখন একটু আবার একলা একলা ফিল হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট অনেকগুলো কাজ হয়ে গেল। তারপর সন্ধে নেমে গেছিলো বলে সন্ধে দিতে চলে আসলাম। প্রায় প্রত্যেক দিনই আমি সন্ধেটা দিই, সকালবেলায় ও পুজো করে দিয়ে যায়, আর সন্ধেবেলায় আমি সন্ধে দিই। আর যেদিনকে ও ছুটি থাকে সেদিনকে ও মাঝে মাঝে দিয়ে দেয়। বিয়ের আগে আমি কখনো সন্ধে দিতাম না, ছোটোবেলায় একবার দুবার হয়তো দিয়েছি, কিন্তু সকালবেলাটাই আমি পুজো করতাম। তো যাই হোক, দেখো আমার প্রায় পুজো করাটাও কমপ্লিট হয়ে গেল, সেটাও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ঠাকুরের এই ছোট্ট সিংহাসনটা দেখো কি সুন্দর লাগছে না। আর উপরে যে ঠাকুরের জিনিসগুলো আছে সেগুলো এখন উপরে রাখা আছে, কিন্তু আমি অ্যামাজন বা ফ্লিপকার্টে দেখব যদি কোনো স্ট্যান্ড পাওয়া যায়, তাহলে বেশ ভালোই হয়। ঠাকুরের জিনিসগুলো একটু আলাদা রাখলে তাহলে একটু উপরটাও পরিষ্কার থাকে আর একটু দেখতে ক্লিনও লাগে। সন্ধেবেলার পরে আমার যেটা সবথেকে বেশি আগে দরকার লাগে সেটা হচ্ছে 1 কাপ চা বা কফি। আর যেহেতু আমি বিকেলবেলায় চা খাওয়ার অভ্যেসটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, তাই জন্য আমি এখন ব্ল্যাক কফি খাওয়া শুরু করেছি। সেটা তো তোমাদের আগের ব্লগেই দেখিয়েছি অনেকবার।
আর তার সাথে আমি এই হালদিরামসের এই ঝুড়ি ভাজাটা খেতে শুরু করেছি। এই ঝুড়ি ভাজাটা খুব সুন্দর লাগে আমার খেতে। এবার তো ডিমার্ট থেকে আনিয়েছি, তার আগের বারে আমি হলদিরামস থেকেই হয়তো নিয়ে এসেছিলাম, তো তখন আমার ভালো লেগেছিলো বলে ডিমার্ট থেকে আবার এটাকে নিয়ে এসেছি। তো আমার ব্ল্যাক কফি এই দেখো আমার বানানো হয়েই গেল, একটু স্ট্রং করেই বানালাম, কারণ কি আজকে একটু আমার হেডেক হচ্ছে, কেন জানি না, মেবি ঠান্ডা লেগেছে তাই জন্য। তার ব্ল্যাক কফির সাথে আজকে এই ঝুড়ি ভাজা দিয়ে আমি স্ন্যাক্স করব। তোমরাও জানিও তো তোমাদের কাদের কাদের এই হালদিরামসের ঝুড়ি ভাজাটা খেতে ভালো লাগে। আমার তো বেশ ভালোই লাগে, একটু টকঝাল মিষ্টিও আছে। রাত্রির বেলা এখন প্রায় 11:15 মতো বাজে, অলমোস্ট ওই সময় ঢোকে, কিন্তু আজকে একটু লেট হবে। আর আমি তো চেঞ্জ করেই নিয়েছি, কেন কি সারাদিন যেটা পরে থাকি সেটা তো আর রাত্রিরে পরে শোয়া যায় না, সারাদিন অনেক টুকটাক কাজকর্ম থাকে। তো তাই জন্য ফ্রেশ হয়ে এখন বসলাম, ও আসলে তারপর একসাথে ডিনার করব, দিয়ে একটু ফোন স্ক্রল করব, এই আর কি। তো এইরকমভাবেই আস্তে আস্তে একটার পর একটা দিন কেটে যায়। আর এখানেই আজকে আমার ভ্লগটাকে শেষ করছি। দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভ্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে।